পাকিস্তান শান্তিকামী রাষ্ট্র হলেও দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় কোনো ছাড় দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রতিরক্ষা বাহিনীর প্রধান ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মনির। তিনি বলেন, পাকিস্তানের বিরুদ্ধে যে কোনো আগ্রাসনের জবাব আগের চেয়ে আরও দ্রুত ও মারাত্মক হবে। ভারতের সাম্প্রতিক আচরণের প্রসঙ্গ টেনে তিনি ইঙ্গিতপূর্ণভাবে বলেন, তারা যেন হুঁশে থাকে। রাওয়ালপিন্ডির জেনারেল হেডকোয়ার্টার্সে গার্ড অব অনার শেষে সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে এসব মন্তব্য করেন মুনির। পাকিস্তানি সংবাদ মাধ্যম ডন জানায়, তিনি ভাষণে স্পষ্ট করেন, পাকিস্তান শান্তির পক্ষে, তবে জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলার যে কোনো প্রচেষ্টা প্রতিহত করা হবে দৃঢ়ভাবে। চলতি বছরের ৭ মে জম্মু কাশ্মীরের পেহেলগামে হামলার পর ভারত পাকিস্তানের ভেতরে ঢুকে অপারেশন সিঁদুর চালায়। ভারতের দাবি, পাকিস্তান ও অধিকৃত কাশ্মীরের জঙ্গি অবকাঠামো লক্ষ্য করে এ অভিযান পরিচালিত হয়। এরপর টানা ৪ দিন ধরে দুই দেশের মধ্যে তীব্র সংঘর্ষ ছড়িয়ে পড়ে। পরে ১০ মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় দুই পক্ষ সামরিক অভিযান স্থগিত রাখতে সম্মত হয়। পাকিস্তান এ সমঝোতায় ট্রাম্পের ভূমিকার প্রশংসা করে, যদিও ভারত বলে এক্ষেত্রে ট্রাম্পের কোনো মধ্যস্থতাই ছিল না। ভাষণে আসিম মনির আফগানিস্তান পাকিস্তান সীমান্ত উত্তেজনার বিষয়েও কথা বলেন। তিনি জানান, কাবুলের তালেবান সরকারকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে, তাদের এখন সিদ্ধান্ত নিতে হবে, তারা টিটিপির পক্ষে থাকবে নাকি পাকিস্তানের পক্ষে। মুনির বলেন, সদ্য প্রতিষ্ঠিত ডিফেন্স ফোর্সেস হেডকোয়ার্টার পাকিস্তানের প্রতিরক্ষা কাঠামোয় মৌলিক পরিবর্তনের প্রতীক। পরিবর্তনশীল নিরাপত্তা পরিবেশে ৩ বাহিনীর সমন্বয়ে বহুমাত্রিক সামরিক সক্ষমতা বাড়ানো এখন সময়ের দাবি। প্রতিটি বাহিনী নিজস্ব স্বাতন্ত্র্য বজায় রাখবে। আর সিডিএফ সদর দপ্তর ৩ বাহিনীর যৌথ অভিযান সমন্বয় করবে বলে জানান তিনি। ৫ বছরের মেয়াদে দেশের প্রথম চিফ অফ ডিফেন্স ফোর্সেস হিসেবে আসিম মনিরের নিয়োগের প্রজ্ঞাপন গত সপ্তাহেই জারি করেছে পাকিস্তান সরকার। নতুন পদটি গত মাসে পাশ হওয়া ২৭তম সাংবিধানিক সংশোধনী ও পরবর্তী ৩ বাহিনীর সংশোধনী বিলের ভিত্তিতে গঠিত হয়।